আসসালামু আলাইকুম। তিনটা জিনিস আমরা আজকে শেয়ার করব। প্রথম যেটা সেটা হচ্ছে রেগুলারিটি। একটা সাবজেক্টে তুমি তখনই ভালো করতে পারবা যখন তুমি রেগুলার সেই জিনিসটা হচ্ছে যে প্রত্যেক দিনই কিছু না কিছু সময় হলেও পড়বা, এবং কিছু না কিছু বলতে এটা 5 মিনিট হলেও চলবে, কিন্তু রেগুলার একটা সাবজেক্ট পড়তেই হবে। আমরা যেটা বড় মিস্টেক করি সেটা হচ্ছে দেখা যায় একটা সাবজেক্ট সপ্তাহে 1 দিন বা 2 দিন পড়ি, বাকি কয়েকদিন একদম টাচই করি না। এইটা থেকে দূর হয়ে আসতে হবে। এবং আমরা দেখেছি যে বিশেষ করে এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীরা এই ভুলটা বেশি করে। কি কারণে? তার মনে করে যে ঠিক আছে আগামীকালকে এই সাবজেক্টের পরীক্ষা আছে, সারাদিন শুধু ওই সাবজেক্টে পড়ছে। নো, তুমি প্রত্যেকটা সাবজেক্ট মিনিমাম 5 মিনিটস হলেও পড়বা। ব্যাপারটা একটা এরকম, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের শরীরের যে আমরা তৈরিতে যে খাবারের উপাদান হেল্প করে, প্রত্যেকটা আইটেমে কিন্তু কিছু না কিছু লাগে। এটা কিন্তু এমন না যে একদিন শুধু হচ্ছে তুমি কার্বোহাইড্রেট বা শর্করা খাবা, আরেকদিন শুধু ফ্যাট খাবা, আরেকদিন শুধু প্রোটিন খাবা। নো, প্রত্যেকটা আইটেমে কিছু না কিছু রাখতে হয়। তাহলে দেখা যায় তোমার সুষম খাবার এবং ব্যালেন্সড ডায়েটের মাধ্যমে তোমার বডিটা ঠিকভাবে হচ্ছে ফাংশন করতে পারে। ঠিক তেমনি করে তোমার যে একটা সাবজেক্টে দক্ষতা তখনই আসবে যখন তুমি প্রত্যেকদিন মিনিমাম একটা টাইম 5 মিনিটস হলেও এটা পড়বা। তাহলে হবে কি ওই সাবজেক্টের প্রতি তোমার একটা ভালো লাগা তৈরি হবে। তাহলে রেগুলারিটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আবার বলছি, প্রত্যেক দিন 5 মিনিটস টাইম হলেও পড়বা। এটা একদম রেগুলার একটা নিয়মের মধ্যে নিয়ে আসো। সেকেন্ড যেটা সেটা আমরা বলবো সেটা হচ্ছে যে পার্কিনসন্স থিওরি। আচ্ছা, পার্কিনসন্স থিওরিটা কি বলে এটা আমি একটু বলি। পার্কিনসন্স থিওরি এটা হচ্ছে যে একটা সাবজেক্ট পড়ার জন্য, একটা অধ্যায় পড়ার জন্য আমরা যেই পরিমাণ টাইম ফিক্স করব, দেখা যাবে ওই অধ্যায়টা শেষ করতে আমাদের মোটামুটি সেরকম টাইম লাগছে। তার মানেটা কি? তার মানে ধরো যে কোনো চ্যাপ্টার তুমি ওইটা আদর্শ টাইম হচ্ছে যে 4-5 ঘন্টায় কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু তুমি রাখছো ওইটার জন্য 20 ঘন্টা টাইম। তাহলে তোমার 20 ঘন্টায় যতটুকু পড়া হবে ওই 4-5 ঘন্টায় ঠিক সেরকম পড়াই হবে। কেননা আমরা যখনই দেখি যে আমাদের অনেক বেশি টাইম আছে তখন আমাদের কাজের গতি স্লো হয়ে যায়। এই কারণে তুমি হচ্ছে আইডিয়াল, আমরা ইনশাল্লাহ তোমার যে গ্রুপে আমরা বলেই দেবো যে এই অধ্যায়টার জন্য মূলত এই পরিমাণ সময় দরকার। সেই সময়ের মধ্যেই তোমরা ইনশাল্লাহ টার্গেট করে ভাগ ভাগ করে ওই সময়ের মধ্যে সেই সাবজেক্টটা, ওই চ্যাপ্টারটা কমপ্লিট করার চেষ্টা করবে। এইটা খুব ইম্পর্টেন্ট। এবং তৃতীয় যেটা সেটা হচ্ছে প্যারেটো প্রিন্সিপালস। আচ্ছা, প্যারেটো প্রিন্সিপালসটাকে আমি একটু বলে রাখি। এটা হচ্ছে মূলত 80-20 ফর্মুলা। তার মানে প্রত্যেকটা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই 20% অংশ আগে পড়ো, যেখান থেকে 80%-90% প্রশ্ন আসবে। আবার বলছি, প্রত্যেকটা অধ্যায়ের ওই 20% অংশ সবচেয়ে বেশি ফোকাস করো, যেখান থেকে 80-90% কোশ্চেন্স থাকবে। তাহলে সেটা যদি আগে পড়ে ফেলতে পারো, তুমি দেখবা তোমার প্রিপারেশন খুব স্মুথ হয়ে যাবে। আর বেশিরভাগ শিক্ষার্থী কয় যে আমি সব পড়বো, শেষে আমি বাছাই করবো। নো, শেষ বলে আর টাইম হয় না। তোমরা দেখো যারা অনেক রেগুলার পড়ছে তারাও কিন্তু অনেকে এইচএসসিতে গুছাই নিতে পারছে না। কী কারণে? কারণ সে এই ফর্মুলার বাইরে পড়ছে। সে দেখা গিয়েছে সব পড়ছে এবং একসাথে সবগুলো করতে গিয়ে আলটিমেটলি পড়া অগোছালো হয়ে গিয়েছে। তাই এইটা গোছানোর জন্য এই ফর্মুলাটা তোমরা কাজে লাগাবে। এবং আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, বিশেষ করে সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে আমি বলবো রাইটিং মোস্ট ইম্পর্টেন্ট। রাইটিং তার মানে কি? লিখতে হবে। এবং না লেখা পর্যন্ত তুমি যদি মনে করো যে আমি একটা ফিজিক্সের কোশ্চেন্স, কেমিস্ট্রি কোশ্চেন্স আমি দেখলাম, মনে হচ্ছে আমি পারবো। নো, কেননা ফাইনাল পরীক্ষা তুমি এমসিকিউ হচ্ছে পূরণ করবে আর হচ্ছে সিকিউ হচ্ছে লিখতে হবে। এই জন্য রেগুলার লেখার প্র্যাকটিস। যেমন আমরা অনেকে জানি কিন্তু বলতে পারি না, ঠিক তেমনি করে অনেকে মুখস্থ আছে কিন্তু লিখতে পারে না। তার মানে বলাটা যেমন একটা আর্ট, লেখাটা এরকম একটা আর্ট। এবং যে কোনো একটা মানে আর্ট মানুষের ডেভেলপ করে যখন রেগুলারিটি থাকে, রেগুলার প্র্যাকটিস করে। তা আমরা চাবো যে তোমরা হচ্ছে প্রত্যেক দিন কিছু না কিছু লেখার প্র্যাকটিস করবা। এবং আমাদের যে সামনে যে পরীক্ষাগুলো রেখেছি সেখানে কিন্তু সিকিউ চ্যাপ্টার ভিত্তিক প্রত্যেকটাতেই রয়েছে, যাতে করে তুমি একদম লিখতে একদম বদ্ধপরিকর থাকো। তাহলে আমি আরেকটু সামারাইজ করি। রেগুলারিটি, প্রত্যেকদিন 5 মিনিট হলেও পড়ো। এরপর হচ্ছে পার্কিনসন্স থিওরি। এটা কি? একটা অধ্যায়ের জন্য আমরা একটা আইডিয়াল টাইম বলবো যে এই সময়ের মধ্যে পড়াটাকে তুমি ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলার কথা। তৃতীয় হচ্ছে প্যারেটো প্রিন্সিপালস। এটি কি 80-20 ফর্মুলা। তার মানে ওই 20% অংশ আগে পড়ে ফেলো, যেখান থেকে 80-90% জিনিস তোমার কমন থাকবে। আর অবশ্যই রাইটিং খুব ইম্পর্টেন্ট, রাইটিং। এবং শেষের কথাটা বলে রাখি এখন, সেটা হচ্ছে রিভিশন। যা কিছু পড়লা যদি তুমি রিভিশন না দাও তাহলে বিশ্বাস করো 1 সপ্তাহের পরেই 80% জিনিস ভুলে যাবা। কি ভয়ঙ্কর না? 80% জিনিস তুমি ভুলে যাচ্ছ 1 সপ্তাহ পরে, জাস্ট তুমি ঠিকভাবে রিভিশন না দিলে। রিভিশনের মূল কাজটা কি? রিভিশনের মূল কাজ হচ্ছে রিপেয়ারিং করা। আচ্ছা, রিপেয়ার কীভাবে হয়? রিপেয়ার আমরা জানি, রাস্তা যখন রিপেয়ারিং করে, বাসা যখন রিপেয়ারিং করে, তখন আমরা দেখি যে কোন জিনিসটা প্রবলেম হয়েছে। কোন জিনিসটা প্রবলেম মানে কি? কোন জিনিসটা হচ্ছে যে ওইটাকে বলবো যে আমাদের হচ্ছে যে কিছুদিন পরে আরও ধ্বংস হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। ঠিক তেমনি করে তুমি যেটা করবা সেটা কি?
যে রিভিশনটা তুমি যেটা করবা সেটা হচ্ছে যে কোন জিনিসটা তোমার মনে রাখতে জটিলতার সৃষ্টি হচ্ছে, কোথায় কনফিউশন হচ্ছে, সেই জিনিসটাকে আলাদা করে ফাইন্ড আউট করে সেই জিনিসটাই খালি রিভাইজ করো। ইনশাআল্লাহ দেখবা যে খুব দ্রুততার সাথে তোমার রিভিশনও হচ্ছে। এবং রিভিশন দেওয়ার জন্য অনেকে বলে কোন টাইমটা ভালো। আমরা সবসময় বলি যে একটা জিনিস ভুলে যাওয়ার আগে রিভিশন দেওয়া এবং রাতে ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে উঠে। কী কারণে? কারণ আমাদের ব্রেইনটা রাতে ঘুমানোর আগে আমরা যখন রিভিশন দিই তখন তারপরে হচ্ছে এই ঘুমের মধ্যে যে 6-7 ঘন্টা যে টাইমটা আমরা থাকবো সেই সময় পড়াটা খুব দ্রুততার সাথে রিজার্ভ হবে। এবং আরেকটা কাজ তোমরা করতে পারো, সেটা হচ্ছে কঠিন পড়ার আগে একটু ঘুমিয়ে নিবা, তারপর আবার কঠিন পড়াটা পড়বো। একটু হচ্ছে চোখ বন্ধ করে পাওয়ার ন্যাপ নিবা, তাহলে দেখা যাবে 500% দ্রুততার সাথে পড়াটা রিজার্ভ হচ্ছে। তাহলে আশা করছি আমরা যে তোমরা এই রেগুলারিটির সাথে পড়বা, পার্কিনসন্স ফর্মুলা ওই সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবা, 80-20 প্যারেটো ফর্মুলা যেটার গুরুত্বপূর্ণ 20% অংশ আগে করবা, রাইটিং রেগুলার করবা, রিভিশনের ক্ষেত্রে রিপেয়ারিং কোনটা রাতে ঘুমানোর আগে সকালে ঘুম থেকে উঠে, এবং মোস্ট ইম্পর্টেন্ট ভুলে যাওয়ার আগে রিভিশন দাও। এবং সবসময় চিন্তা রাখবা যে ইনশাআল্লাহ যা পড়ছে অবশ্যই খেয়াল থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।